গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল দেখো মা ওই চার্লির মুড়ি বিস্কুট এগুলো সব গুঁড়ো করে নিচ্ছে। হ্যাঁ, তোমরা তো জানোই ও মুড়ি বিস্কুট গুঁড়ো আর স্যারেলাক দিয়ে টিফিন আর ব্রেকফাস্টটা করে, সেই জন্য মা সকাল সকাল উঠে আগে ওর কাজটা রেডি করছে, কেননা ওর ওই গুঁড়োগুলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য আর একবার করে নিচ্ছে। আর এদিকে দেখো সেই আগের দিন যে ধনে জিরে গুঁড়োটা শুকনো কলায় টেলে রেখেছিল মা, তো ওগুলোকে সব গুঁড়ো করে নিল। এদিকে সকাল সকাল ঘরের কাজ তো আমি শুরু করে দিলাম, কেননা বিছানাগুলো তুলে নিচ্ছি, সব এগুলো রেডি করে নিচ্ছি। আজকে জানো তো, আজকে আমরা ভেবেছি আমি আর মা, ঘরের বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একদম মানে অনেক দিন ইউজ করে করে আর ওগুলো ঠিক করা হয় না, তো সেইগুলোকে আজকে আমরা প্ল্যান করেছি ঠিক করব। সেই জন্য রান্নাবান্নার দিকে না গিয়ে আমরা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, মানে ভাতের মধ্যে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। রান্নাবান্নার ঝামেলা রাখিনি আজকে, কেননা আমাদের যে কাজটা আমরা করবো ভাবছি সেটা অনেকক্ষণ ধরে সময় লাগবে, সেই জন্য করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমাদের ঘরের কাজগুলোই আজকে অনেক আছে, সেগুলো করে নিচ্ছি। আর এই হলো সব থেকে বড় কাজ আমাদের। এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের ঘরের শোকেস। তো এই শোকেসে হেন কোনো জিনিসপত্র নেই যে নেই। মা সেই অনেক দিন আগে থেকেই সব বাটি, স্টিলের, মানে ওপরের দিকটা না সব স্টিলের জিনিস রাখা, আর নিচের দিকে সব কাঁচের, মানে ফাইবার, কাঁচ, এই সব চীনামাটির এই সব জিনিস রাখা। হ্যাঁ, তো ওপরের এই সব স্টিলের সমস্ত জিনিসগুলোকে সব গুছিয়ে রাখা হয়েছে। তাই জন্য মা দেখো আজকে এই দায়িত্বটা নিয়ে নিয়েছে যে পুরো শোকেসটাকে গোছাবে, কেননা শোকেসটা যেন দম নিতে পারছিল না, এত জিনিসে ঠেসে গেছিলো। সেই জন্য সমস্ত দেখো স্টিলের জিনিসগুলোকে মা একদিকে সুন্দর করে গোছাচ্ছে, যেগুলো আগে আমাদের দরকার, মানে যেগুলো ছোটোখাটো হুঠাৎ দরকার হতে পারে সেগুলোকে সামনে রাখছে, আর যেগুলো খুব কম দরকার হয় ভারী জিনিস সেগুলোকে ভেতরের দিকে রাখছে। তো এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে সমস্ত কিছু মা গুছিয়ে নিচ্ছে। এবার নিচের দিকে সব কাঁচের জিনিসগুলো আর গ্লাস, কাপ এগুলোকে সব গুছিয়ে নিচ্ছে। ফাইনালি দেখো সুন্দর করে সবকিছু গোছানো আমাদের ডান। এদিকে দেখো আমি চার্লিকে একটা খেলনা দিয়েছি, ঝুনঝুনি মতো, ওইটা নিয়েও কি দৌড়, কি খেলার চোট ওর দেখো শুধু। এদিকে মা একটু ঝাঁট দিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে, কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুরো ঘর টর সব মুছতে হবে। আমার অনেক পুরনো দিনের বন্ধু
আমরা কলেজ লাইফ থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, হ্যাঁ একসাথে মানে অনেক সময় কাটিয়েছি, আমাদের সেই স্মৃতি অনেক দিনের রয়েছে। তো ও আসানসোলে ওর বিয়ে হয়ে গেছে, তো ও আজকে এখানে এসছে দক্ষিণেশ্বরে, মানে কলকাতায় এসছে ওর বাপের বাড়িতে। তাই ও আজকে বলল যে চল আজকে মিট করি, সেই জন্য ওকে মানে ওর সাথে দেখা করবো বলে আজকে আমি রেডি হয়েছি, বেরোবো। বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, এখনও কিছু ঠিক করিনি কোথায় যাব না যাব। তো আমি এখন বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের দেখাবো যে কে আমার সেই বন্ধু, সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে সোদপুরে যাচ্ছি। তো আমার বন্ধু বলল যে, বন্ধুর নাম শ্রেয়া, তো ও বলল যে সোদপুরে চল, ওখানে ভালো ভালো কিছু রেস্টুরেন্টও হয়েছে, তো ওখানে আড্ডাও মারা যাবে, খাওয়াও যাবে, তাহলে ওখানেই চল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একবারে বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরে নেব। আজকের যে এই কন্টেন্টটা তোমরা দেখছো এটা কিন্তু বুধবারের, কেননা আমি এইটা শেয়ার করতে পারিনি বৃহস্পতিবারে তোমাদের সাথে, তাই আমি আজকের কন্টেন্টের সাথে আমি এই কন্টেন্টটা অ্যাড করেছি, যেহেতু বৃহস্পতিবারে আমার কাজ কম ছিল সেই জন্য। এই দেখো আমার বন্ধু শ্রেয়া চলে এসছে, ফাইনালি আমরা এতদিন পর মিট করলাম। সেই লাস্ট আমাদের সেই করোনার আগে মিট হয়েছিল, করোনার পর থেকে আর মিট করা হয়নি। এই হলো এর মেয়ে, পুচকুসোনা, হ্যাঁ, তো ওকে নিয়ে চলে এসছে। তো আমরা এখন একটু ঘোরাফেরা করে তারপর যাব, একটা দেখব ভালো কি রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে যাব। তাহলে চলো আজকের এই মুহূর্তটা তোমাদের সাথে মানে প্রতিটা আমি শেয়ার করতে চাই। আর এই দেখো পুচকু এখানে বসে একটু করছে, একটু কিছু খেয়ে নিচ্ছে স্ন্যাক্স টাইপের, তারপরে আমরা যাব। তাহলে চলো যাওয়া যাক। প্রথম একটা সেলফি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো চলে এলাম একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে চাকনাওয়ালা। তো এইখানে মানে আমার বন্ধু বলল ও একবার এখানে এসেছিল, তো এখানে নাকি রুফটপ আছে। তাহলে এই জিনিসটা আমি কোনোদিন যাইনি, যে রেস্টুরেন্টের মধ্যে অনেক ভিডিওতে দেখেছি, অনেকের মুখে শুনেছি, তো রুফটপে কীরকম অ্যাটমসফিয়ার থাকে, কীরকম কি থাকে, সেগুলো আমি কোনোদিন দেখিনি। তো চলো যাওয়া যাক, দেখি কীরকম কি এক্সপেরিমেন্টও হয়ে যাবে। এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোরটা, মানে এটাও থেকে বাইরে দেখা যায়, কিন্তু এটা রুফটপ না, এর ওপরেরটা হচ্ছে রুফটপ। তো এটা আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম সেকেন্ড ফ্লোরটা কেমন দেখতে। তো এবার আমি ওপরে যাচ্ছি। কি সুন্দর দেখো, মানে এত সুন্দর একটা মানে গাছ টাছ দিয়ে এত সুন্দর ডিজাইন করে দিয়েছে, তো দেখেই মন ভরে যাচ্ছে। খাওয়াটা তো তারপরে হবে, এত সুন্দর অ্যাটমসফিয়ারটা করে রেখেছে, খুব ভালো লাগলো আমার। এই রেস্টুরেন্টটা রয়েছে ঠিক সোদপুর, যেই পানিহাটি যে 4 মাথার মোড়টা, ঠিক ওখানেই মানে যেদিকে তোমাদের নামাবে সেদিকেও তোমরা যদি মানে ডানলপ থ্রু হয়ে আসো, তাহলে তোমরা যে ফুটে নামবে সে ফুটেই পেয়ে যাবে এই দোকানটা, কারণ একদম রাস্তার ওপর, মানে কোনো রকম খুঁজতে অসুবিধা হবে না, একদম মোড়টাতে রয়েছে। এই ফাঁকে আমি একটু গুবলুর সাথে একটু বন্ধুত্ব করে নিলাম।
দেখো কত গল্প করছে ও আমার সাথে, কোন দিক দিয়ে উঠলাম, কোন দিক দিয়ে গেলাম, কত কথা ওর। আমিও বসে বসে ওর সাথে একটু কথা বলে নিলাম। প্রথমেই হাজির হয়ে গেল গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। ও বন্ধুরা, যেমন অ্যাটমসফিয়ার সেরম খেতে, অসাধারণ মুচমুচে ক্রিস্পি আর পুরো ফ্রেশ ছিল এই ভেটকি মাছটা। এত সুন্দর টেস্ট ছিল। তো আমরা এক প্লেটই নিয়ে নিলাম, কেননা গুগলু আর কত খাবে। তো যাই হোক, তো দুখানা দিচ্ছে একটা প্লেটে, তো সেটা আমরা নিয়ে নিলাম। আর এদিকে দেখো গুগলু আর গুগলুর মা খাচ্ছে, আর গুগলুর খুব ভালো লাগছে খেতে। আর এদিকে আমিও খেয়ে নিলাম গরম গরম ফিশ ফ্রাই। দেখো কি দারুণ খেতে ছিল, তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি। সেকেন্ড অপশানে আমরা নিলাম হচ্ছে ক্রিমি শিক কাবাব। এটাও দুর্দান্ত খেতে ছিল। চিকেনের মানে ভেতরটা পুরো সফট, এতটা সুন্দর ছিল। আর দেখো গুগলুরও খুব ভালো লেগেছে এইটা। আমরা খুব সুন্দরভাবে এটা খেলাম, খুব ভালো লাগলো খেতে। এরপর আমি আর একটা জিনিসও অর্ডার করে নিয়েছি। এটা যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে শর্মা রোল, মিক্সড শর্মা রোল। তো এই জিনিসটা স্পেশালি গোয়ার জন্য বিখ্যাত। তো আমরাও এটা অর্ডার করে নিলাম। আর এটা খেতে অসাম ছিল। ভেতরে চিকেনের ভর্তি স্টাফ ছিল, মানে এত সুন্দর ছিল ভেতরের পুরটা, এত সুন্দর ছিল। তো যাই হোক, ক্রিমি পুরো একদম মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে খুব সুন্দর বানিয়েছিল। এত কিছু স্টার্টার অর্ডার করেছি, আর তন্দুরি চিকেনকে কি করে বাদ দিই। এত কিছু খাওয়ার পর এত কম বিল, আমরা অবাক হয়ে গেলাম যে এত কম বিল হতে পারে এত কিছু খাওয়ার পর। যাই হোক, মন তো খুশি হয়ে গেল। আর এই ছিল আমাদের ঘোরার পর সুন্দর কিছু মুহূর্ত, যেগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এদিকে গুবলুর এত ভালো লেগে গেছে, ও আর এই রেস্টুরেন্ট ছেড়ে যেতে চাইছে না। এবার ওকে বোঝানো হচ্ছে, দেখো এখন তুমি কি করবে সেটা বলো। এখন তুমি কি করবে? লেখাপড়া করবে? দেখতে দেখতে সময়ও হয়ে গেল আর আমাদের যাবার টাইমও হয়ে গেল।
কিভাবে সময়টা কেটে গেল বোঝাই গেল না। যাই হোক বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আর আজকের জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।